আজকে আমি সুজি দিয়ে বানিয়ে ফেললাম দারুণ একটা নাস্তা। এটা কিন্তু দুই ভাবে খাওয়া যাবে, শুধু ভাজি করেও কিন্তু এটা খাওয়া যাবে, আবার এর মধ্যে শিরা দিলে কিন্তু একদম রসে টইটুম্বুর হয়ে যাবে। মানে মিষ্টির থেকেও কিন্তু বেশি টেস্টি হয় এই নাস্তাটা। দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু। আর কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে একটা প্যান গরম করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এখানে কিন্তু ঘির পরিবর্তে তেলে দেওয়া যাবে। ঘিটা একটু গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিব সুজি। এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। এখন এই সুজিটাকে ভেজে নিব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। যখন খুব সুন্দর একটা স্মেল চলে আসবে সেই পর্যায়ে কিন্তু আর ভাজার কোনো প্রয়োজন নেই। খুব ভালোভাবে নেড়েচেড়ে ঘির সাথে মিশিয়ে সুজিটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। সুজিটা ভাজার সময় কিন্তু চুলার আঁচটা কোনোভাবে হাই হিটে রাখা যাবে না, অবশ্যই মিডিয়াম টু লো হিটে রেখে কিন্তু সুজিটাকে ভেজে নিতে হবে। আর এই সুজিটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ময়দা। ময়দাটা দিলেও কিন্তু নাস্তাটা খেতে বেশ ভালো লাগে। এখানে আমি 1/4 কাপের একটু কম পরিমাণে ময়দাটা দিয়েছি। ময়দাটা দিয়ে সুজির সাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দাটাকেও কিন্তু আমি হালকাভাবে ভেজে নিয়েছি। আর তারপর এখানে আমি দিয়ে দিলাম লিকুইড দুধ। এখানে আমি 1 কাপ সুজির জন্য কিন্তু 1 কাপ লিকুইড দুধ দিয়েছি। দুধটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে তারপর কিন্তু নামিয়ে নিয়েছি। গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে ধরা যাবে না, তাহলে হাত পুড়ে যেতে পারে। যখন সামান্য একটু ঠান্ডা হয়ে আসবে, মানে উষ্ণ গরম হবে, তখনই কিন্তু এটাকে আমি খুব ভালোভাবে মুথে একটা ডো তৈরি করে নিয়েছি। সম্পূর্ণ ডোটাই কিন্তু আমি একসাথে নিয়ে অনেক বড় করে একটা রুটি বেলে নিব। আর এই রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা হবে না, একটু মোটাই থাকবে। তারপর কিন্তু একটা কাটারি দিয়ে আমি কাট করে নিচ্ছি। এখানে আমি 2 ধরনের ডিজাইন করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কাটারিটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু অন্য কোনো শেপ দিয়েও এটা করে নিতে পারবেন। কোনো বোতলের মুখ দিয়ে অথবা কোনো বয়মের মুখ দিয়েও কিন্তু কাটটা করে নিতে পারবেন, অথবা স্কোয়ার শেপও করে নিতে পারবেন। খুব ভালোভাবে কিন্তু কাট করে নিয়েছি। আর এগুলো দেখতে কিন্তু এখন অনেকটাই সুন্দর লাগছে। কাট করার পরে যে বাকি অংশটা থাকবে সেটাও কিন্তু আমি ফেলে দিব না, সেটাকেও কিন্তু আমি আবারও বেলে এখান থেকে কাট করে নিব। আর এই রুটিগুলো কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু মোটাই থাকবে, আগে বলেছি। আর এখানে কিন্তু আমি 2 ধরনের ডিজাইন করেছি, একটা স্টার শেপ আর একটা হচ্ছে একটা ফুলের শেপ। কাটারি যে থাকতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, অন্য যে কোনো শেপে করলেও কিন্তু খাবারের টেস্টে কোনো পরিবর্তন হবে না। কাটারি দিয়ে কাট করার কারণে কিন্তু দেখতে একটু বেশি সুন্দর লাগছে। সবগুলো আমার কাট করা হয়ে গেলে আমি এখন এগুলোকে ভাজতে চলে যাব। এই জন্য একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল কিন্তু গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে আসার পরে এগুলোকে দিতে হবে, তাহলে কিন্তু প্রত্যেকটাই ফেটে যাবে, পারফেক্ট হবে না। তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম করে তারপরে নাস্তাটা দিতে হবে, এতে করে কিন্তু একদম পারফেক্ট হবে। আর তারপর কিন্তু আমি প্যানটা একটু ঝাঁকিয়ে দিচ্ছি। কয়েকটা কিন্তু একদম ফুলে উঠেছে, আবার ফেটেও গেছে। দুইটা দিকই কিন্তু উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর নাস্তাগুলো যেহেতু একটু মোটা, ভাজতে কিন্তু একটু বেশি সময় লাগবে। আর চুলার আঁচটা কিন্তু আমি রেখেছি মিডিয়ামে রেখেই কিন্তু নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আমার এক ব্যাচ ভাজা অলরেডি কমপ্লিট। আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি। এগুলো ভাজতে আমার সময় লেগেছে 5 থেকে 7 মিনিটের মতো। সবগুলো নাস্তায় এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি আরো এক ব্যাচ ভেজে নিব। আসলে এই নাস্তাটা দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু। এই নাস্তাগুলো কিন্তু আমি প্রথমবার ট্রাই করেছি আর আমার কাছে কিন্তু এটা ভীষণই ভালো লেগেছে। সবগুলো নাস্তায় কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু এভাবেও খাওয়া যাবে। অনেকেই কিন্তু চিনি খেতে পছন্দ করে না, তারা কিন্তু এটাকে এভাবেও খেয়ে নিতে পারে। এভাবে কিন্তু একদমই মুচমুচে হবে। আর এইদিকে কিন্তু আমার কিছুটা মিষ্টি শিরা ছিল, আর সেই শিরার মধ্যেই কিন্তু আমি এই নাস্তাগুলোকে দিয়ে দিব। কিন্তু আপনারা কিন্তু এখানে 1 কাপ পরিমাণ চিনি দিবেন, আর 1 কাপ চিনির সাথে 1 কাপ পরিমাণ জল দিতে হবে। খুব ভালোভাবে যখন বলক চলে আসবে সেই পর্যায়ে কিন্তু এই নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে। তারপর 30 মিনিটের মতো কিন্তু রেখে দিতে হবে চুলার আঁচটা বন্ধ করে। আর তারপরে কিন্তু এগুলো একদম রেডি হয়ে যাবে, একদম রসে টইটুম্বুর। আমি কিন্তু এগুলোকে 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, আর 30 মিনিট পরে কিন্তু এগুলো সব শিরাই খেয়ে নিয়েছে,
একদম রসে টইটুম্বর হয়ে গিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।